কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া উচিত নয়। খুবই যুক্তিযুক্ত কথা, কারণ এরা এসেছে স্পেশাল একটা পারপাস সার্ভ করার জন্য, এদের একটা প্রায়োরিটি লিস্ট থাকবে, এরা অন্য কোনো কাজ করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের স্পেশাল যে কাজ, সেই কাজটা তারা না করে তারা আশেপাশের সব কাজ তারা করে ফেলছে। তারা বাংলাদেশের দিকে ফোকাস না করে তারা সারা পৃথিবীর দিকে ফোকাস করছে। যেমন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মধ্যে না থেকে পৃথিবীর দিকে তিনি চাঁদ দিকে ছড়িয়ে পড়েছেন। সুতরাং তার উদ্দেশ্যর মধ্যে, তার গোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুখে এক মনে দুই, মোটামুটি একটু ডাবল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। তিনি যেখানে বাংলাদেশের মধ্যে ফোকাস করার কথা ছিল, বাংলাদেশের তার যে কাজগুলো সেগুলোকে গুছিয়ে নেওয়ার কথা ছিল, সেখানে তিনি কি করছেন, সারা পৃথিবীর নানা দেশের নানা এজেন্ডা নিয়ে তিনি কাজ করছেন। এবং আমাদের যে মূল এজেন্ডা যেটা ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া, বাংলাদেশে মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করে বাংলাদেশে যাতে কখনো ফ্যাসিজম কায়েম হতে না পারে সেই ব্যবস্থার দিকে উন্নীত হওয়া, তিনি সেই কাজটা না করে তিনি কী করছেন, তাই রে নাই রে নাই রে করে 9 মাস কাটিয়ে দিয়েছেন। এখন তারা সামনের 7 মাসে, আমাদের প্রেস সচিব একটা কথা বলেছেন, সামনের 7 মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতির অর্থনীতির জন্য। এমনভাবে কথা বলছেন যেন 9 মাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল না, অথবা গত 55 বছর গুরুত্বপূর্ণ ছিল না। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, যে কোনো সময়, যে কোনো মুহূর্ত, যে কোনো ব্যক্তির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এই যে কথাগুলো বলা হয়, যে কথাগুলো বাণী হিসেবে দেওয়া হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, তার প্রেস সচিবের পক্ষ থেকে, অথবা যে কোনো সরকারি বডির পক্ষ থেকে, সেগুলো সব যে প্রোপাগান্ডামূলক বক্তব্য, সেই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহটা কোন জায়গায় এবং কেন আপনারা সেখানে সন্দেহ প্রকাশ করছেন? যেমন একটা কথা ছিল, বাংলাদেশের নিজেদের মানচিত্রই কিন্তু এখন হুমকির সম্মুখীন। কিন্তু আমরা দেখেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে থেকে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে 7 সিস্টার্স খেয়ে দিবা নামে একটা ব্যাপার সেবার চারদিকে কিন্তু আলাপ আলোচনা ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় যে একটা বিশাল এলাকা 3 মাস ধরে পানির নিচে তলিয়েছিল, এবং বাংলাদেশের জিডিপি কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকে একটা ডিমের দাম 22 টাকাতে চলে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভুল ফিলোসফিতে, ভুল ফরেন পলিসিতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারকে পরিচালিত করছে এবং গঠনমূলক কোনো কাজ করছে না। বরং আমরা দেখতে পাচ্ছি তারা ট্যাক্স অব্যাহতি নিয়ে নিচ্ছে, ট্যাক্স 5 বছরের জন্য ট্যাক্স দেবেন এমন একটা ব্যাপার স্যাপার নিয়ে নিচ্ছে। তারা নিজেদের জন্য, ভাই ব্রাদারদের জন্য নানা রকম পদ সৃষ্টি করছে, এবং যেখান থেকে তারা বাংলাদেশের লোকজনের সম্পদ তারা লুটে পুটে খেয়ে দিচ্ছে। আমরা দেখেছি উপদেষ্টাদের এপিএস পিএস যেভাবে টাকা পয়সা লুট করেছে, যেভাবে আনবীর বা তানবীর বলে একজন আছে, বই ছাপানো বা অন্য কি একটা কাজ ছিল, ডিসিদের নিয়োগ বাণিজ্যে সেখানে কোটি কোটি টাকা তছরূপ করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগ জমা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো রকমের তদন্ত হচ্ছে না। সুতরাং জিনিসপত্রগুলো দেখে আমাদের যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার আসলে তাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাদেরকে অনির্দিষ্টকালের সময় দেওয়া যুক্তিযুক্ত না। তারেক রহমান এই যে এই কথাটা বলেছেন, এই কথাটা যথেষ্ট যুক্তিযুক্ত। সুতরাং আপনারা কি মনে করছেন? আপনারা এই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা যে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করলাম, আমরা যে সব জিনিসপত্রগুলি ইন্টিগ্রেট করে একটা কনক্লুশন আসার চেষ্টা করলাম, তাতে আপনাদের কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন? কীভাবে নিয়ে যাচ্ছেন? আমরা তো গত 9 মাসে তেমন করে কিছুই দেখতে পাইনি। তারা তাদের সম্পদ বিবরণী জমা দেয়নি, বরং তারা অবৈধ সম্পদ উপার্জন করছে, সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই।